ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি একটা জব অ্যাপ্লিকেশনের জন্য প্রফেশনালভাবে একটা সিভি লিখবেন। তো আমি একটা লিখে রেখেছি, দেখেন। তো এই সিভিটা আমরা কিভাবে একটা প্রফেশনালভাবে তৈরি করব এটা দেখবো। চলুন কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আপনার ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন ভিডিও শুরু করি। তো আজকে আমরা শিখবো কীভাবে প্রফেশনালভাবে একটা সিভি বানাবেন। এই জন্য আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করবো, মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাবেন। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড 2007 দিয়ে কাজ করতেছি, আপনার কাছে যেটা আছে এটা দিয়ে আপনি ওপেন করবেন। আমি 7 ওপেন করলাম, দেখতে পাচ্ছেন যে এটা আমার সিভি, আমি এটা লিখছি। তো আপনি নতুন একটা পেজ নেবেন, এখান থেকে নিতে গেলে নতুন একটা পেজ আসবে, নতুন একটা পেজ নেবেন। এরপর পেজ সেটআপ, পেজ লেআউটে যাবেন। পেজ লেআউটে আসার পর পেজ সেটআপ, প্রথমে পেজ সেটআপ করে নেবেন। সেটআপ করার জন্য পেজ সেটআপে গিয়ে এখানে টপে 1 ইঞ্চি মার্জিন দিবেন, বটমে 1 ইঞ্চি মার্জিন দেবেন, লেফট রাইট যা সেটাই থাকবে। এটা আপনি বাড়াবেন না, বাড়াইলে 1 ইঞ্চি রাখবেন আর কমাইলে। তো প্রথমে এভাবে রেখে ওকে করবেন। তো ওকে করার পরে তো এখানে শুধু কারিকুলাম ভিটা লিখব। তো এখান থেকে আমরা এটুকু কপি করে নিয়ে এসে ওটা পেস্ট করে দিচ্ছি। ফরম্যাটটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা। তো আমি ছবিটা ডিলিট করে দিচ্ছি, একটু পর ছবির বিষয়ে একটা কথা বলবো। তো আমি প্রথমে যে কারিকুলাম ভিটা লিখছি, এখানে আমার নাম দিছি এবং কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল অ্যাড্রেস এবং অ্যাড্রেসটা আমার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা। তো এভাবে দিবেন। দেওয়ার পরে এবার আপনার ছবিটা নিয়ে আসবেন এখানে। তো ছবি নিয়ে আসার জন্য আপনাকে প্রথমে ইনসার্টে যেতে হবে, ইনসার্টটাতে পিকচারে আসতে হবে। পিকচার আসার পর আপনার ছবিটা যে জায়গায় আছে ওই লোকেশনটা সিলেক্ট করবেন এখান থেকে। তো আমি একটা, আমার কাছে তো এরকম ভালো ছবি নেই, একটা দিচ্ছি আমি। ছবিটা নিয়ে আসছি, নিয়ে আসার পর ছবিটা ছোট করবেন। ছোট করার পর দেখবেন একটা সমস্যা হচ্ছে যে এটা সরছে না, জায়গায় এটাই গেছে। তো এখান থেকে একজন নিলে পারে লেখাগুলো নড়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে। তো এটার সমাধান হচ্ছে আপনি ছবির পর ক্লিক থাকা অবস্থায় দেখবেন নতুন একটা, এই দেখেন ছবির পর ক্লিক দেবেন, তারপর দেখবেন ফরম্যাট নামে একটা অপশন আসছে। ফরম্যাটে এখান থেকে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট এটা করে দেবেন। আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিচ্ছি। এখানে এবার যেখানে দেবেন সেখানে কোনো সমস্যা হবে না, দেখেন আপনার ইচ্ছা মতো আপনি যেখানে সেখানে দিতে পারেন। তো আমি একটু পুরোটা সাইজটা ঠিক করে নিই। তো আমি সাইজটা ঠিক করে এই সাইডে রেখে দিলাম, রেখে একটা ইন্টারফেস করে দিচ্ছি। তো এখানে আবার আমি ওই সিভিটায় চলে যাই। সিভিটা আসার পর দেখবেন আমি এখানে কেরিয়ার অবজেক্ট লিখেছি। তো এটা কপি করি আমি। কেরিয়ার অবজেক্ট আপনি কী করে লিখবেন, আমি পিছনের ওই দাগটা কী করে দেবেন সব দেখাবো স্টেপ বাই স্টেপ, ধৈর্য সঙ্গেই থাকবেন। কেরিয়ার অবজেক্ট এখানে আসার পর কেরিয়ার অবজেক্টটা আপনার নিজের সম্পর্কে 50 ওয়ার্ডের ভিতরে ছোট্ট করে একটা কিছু লেখার চেষ্টা করবেন। তো আমি লিখিনি এখানে, আপনার মতো করে আপনি আপনার বিষয়ে 50 ওয়ার্ডের ভিতরে বেশি লেখার চেষ্টা করবেন না, 50 ওয়ার্ডের ভিতরে ছোট্ট একটা বর্ণনার চেষ্টা করবেন। তো এখানে পিছনের এই দাগটা দেওয়ার জন্য এখানে এসে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার একটা কথা বলে, এখানে আপনি দুটো ইন্টার দিয়ে রাখবেন না, এটা কিন্তু নিচে নামাতে পারবেন না। একটা ইন্টার দিয়ে রাখার পরে আবার এখানে আসবেন, আসার পরে
এটা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এখানে এসে আপনার ইচ্ছা মতো কালার সিলেক্ট করবেন। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, দেখেন ইন্টার দেওয়ার পর নিচে চলে আসছে। তো এখানে আপনার নিজের সম্বন্ধে কিছু লেখার কথা বলছে, লিখবেন। তো আমি লিখতেছি না, কেরিয়ার অবজেক্ট গেল। এবার কি লিখছি, এবার লিখছি পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে আবার কেরিয়ার অবজেক্টটা যেভাবে লিখলাম পার্সোনাল, ওইটা পার্সোনাল ইনফরমেশনটা ওইভাবে লিখবেন। তো বুঝতে পারছেন কীভাবে লিখতে হবে আশা করি। এটা প্রথমে সিলেক্ট করবেন। তো আমি নো কালার করে দিই আগে। তো প্রথমে এটা সিলেক্ট করবেন, 3টা ক্লিক করলে পরে আমার অন্য ভিডিও আছে, দেখবেন যে আমি কিছু টিপস শিখাইছি, ওগুলো ফলো করবেন। তো 3টা ক্লিক দিলে দেখবেন এই প্যাটার্নে কপি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে এসে এই কালারটা আবার সিলেক্ট করে দিবেন। কালার সিলেক্ট করার পরে পার্সোনাল ইনফরমেশনে আপনার যে পার্সোনাল ইনফরমেশন আছে, পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি এগুলো কপি করে নিয়ে এসে বসাচ্ছি। তো পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিলাম এগুলো। তো এইখানে আপনি যখন এইগুলো লিখবেন, লেখার পর সমস্যা হতে পারে কি, যে দেখাই আপনাদেরকে একটু। আপনারা যদি লেখেন, স্পেস দেওয়ার পরে স্পেসগুলো এরকম আসতে পারে। তো এখান থেকে যদি এত বেশি বেশি ডিস্টেন্স হয়, এত বেশি বেশি স্পেস থাকে, তাহলে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লাইন স্পেসিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ ক্লিক করে দেবেন। দেখবেন যে স্পেসটা অনেকটাই কমে গেছে, দেখতে সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো এগুলা ভোল্ট করা আছে প্রত্যেকটা, আপনি আপনার মতো করে আনভোল্ট করে দিবেন, দেখবেন দেখতে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। তো আমি ভোল্ট করে দিচ্ছি, ভোল্ট করে রাখবেন। তো আমি আবার ইন্টার দিলাম, নিচে যাচ্ছি আমি। তো এরপরে আমরা যেটা নিচ্ছি, আপনি প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিবেন, তারপরে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা দিবেন। তো এটা এক্সপিরিয়েন্স আমি কপি করতেছি এখান থেকে। কপি করার পর এখানে ইন্টার দিবেন, দেওয়ার পর এটা পেস্ট করবেন। তো এই কেরিয়ার অবজেক্ট এবং পার্সোনাল ইনফরমেশন যেভাবে করছি আমি, দেখছেন এইভাবেই স্টেপ বাই স্টেপ এগুলো বিষয় ফলো করে থাকবেন। আমি আর দেখাচ্ছি না এগুলো বিষয়। তো আপনি যে যে জায়গায় কাজ করছেন সেই এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো দিবেন। আমি এইখানে 2-3টা উল্লেখ করছি, আপনি আপনার মতো উল্লেখ করবেন। তো এটা কপি করে নিয়ে আমি এখানে বসা দিচ্ছি। তো এখানে হচ্ছে যে 1 নাম্বার দিয়ে আপনি এখান থেকে বুলেটটা দিবেন। এখানে দেখেন যে নাম্বার আছে, বুলেট আছে, এগুলো নাম্বার দিবেন। এখানে নাম্বার দিচ্ছি আমি, দেখেন ক্লিক দিলে পরে দেখেন চলে আসছে 2 নম্বর সিরিয়াল। তো এরপরে আপনি এটাকে যেগুলো আপনার কোম্পানির নাম এগুলো একটু বোল্ড করে নিচে আন্ডারলাইন করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আন্ডারলাইন করে দিচ্ছি বোল্ড করে। তো আপনি আন্ডারলাইন করে দিবেন। তো পজিশন আপনি কোন পোস্টে জব করেছেন সেটা দিবেন। লোকেশন আপনার জবের পোস্টিং ছিল কোন জায়গায়, এটা দিবেন। তো আপনার ডিউরেশন কত তারিখ থেকে শুরু করেছেন সেটা দিবেন। প্রথমে একটা কথা বলি, যে জবটা এখনো কন্টিনিউ আছে সেটা আপনারা উপরে রাখবেন, আর যেগুলো ছেড়ে দিচ্ছেন বা প্রথমে হলে পরে সেটা কন্টিনিউ রেখে দিবেন। তো আপনার কাছে অ্যাচিভমেন্ট হচ্ছে তারা আপনার থেকে কী পেয়েছে। তো এখানে দেবেন যে আমি দিচ্ছি গ্রো এভরি ইয়ার, প্রতি ইয়ারে গ্রো হয়েছে। বেস্ট ইঞ্জিনিয়ার এব্রাহিম প্রত্যেক সময় ভালো ইঞ্জিনিয়ার হিসেবে পেয়েছে। তো আপনার মতো দেবেন। এটা হচ্ছে যে এটা দেখবেন তো টিকমার্ক দেওয়ার জন্য আপনাকে এখান থেকে এসে এটা সিলেক্ট করে দিবেন, তাহলে পরে বুলেটের মতো এরকম চলে আসবে। এবং 2 নম্বর যে বিষয়টা আছে আমি সেটা নিয়ে আসি। দেখেন এই যে একটা সমস্যা হয়েছে। তো ওইখানে আমি একটা পৃষ্ঠায় আটাইছি, এটা 2 নম্বর পয়েন্টের ওয়েস্ট জোন অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এখানের
এবার বিষয়টা সব কিছু দেওয়া আছে, কিন্তু অ্যাসাইনমেন্ট দুইটা অ্যাসাইনমেন্ট, তার মধ্যে একটা উপরে আছে, একটা নিচে চলে আসছে। তো এখানে দেখতে একটু খারাপ দেখাচ্ছে, তো এখানে থাকলে ভালো হয়। তো এটার জন্য আপনাকে আবার পেজ লেআউটে যেতে হবে, এখান থেকে পেজ সেটআপে আসতে হবে। তো এই টপ এবং বটমে 0.50 করে দেবেন, দুটাই 0.50 করে দেবে। এন্টার পেস্ট করবেন, দেখেন উপরে চলে গেছে। আবার একটা পেজে থাকলে আলাদা একটা সৌন্দর্য আছে। তো আমি এই দুইটা দিয়ে দিলাম, আর নিচে পেজে চলে আসছে আমি। তো এখান থেকে 3 নাম্বারটা নিয়ে আসি। তিন নম্বরটা নিয়ে আসলাম। এখানে অ্যাসাইনমেন্টের বিষয়ে প্রত্যেকটা আপনি আলাদা আলাদা দিতে পারেন, আবার প্রত্যেকটা একই দিতে পারেন। একটু সিভিটা একটু মানসম্মত করার চেষ্টা করবেন। আমি ফরম্যাট দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, অবশ্যই ফরম্যাটের লিঙ্ক থাকবে, ওইখান থেকে চাইলে আপনারা দেখে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনি চাইলে ওইটা নিয়ে আপনার যেমন এডিট করার প্রয়োজন এডিট করে আপনি জবের জন্য আবেদন করতে পারবেন। তো এই 3 নম্বর বিষয়টা দিলাম। এরপরে কি আছে আমরা দেখব। এরপরে স্পেশাল কোয়ালিফিকেশন, আপনার যদি কোনো স্পেশাল কোয়ালিফিকেশন থাকে এটা দিয়ে দেবেন। তো প্রথমে আমি এটা কপি করে নিই। তো স্পেশাল কোয়ালিফিকেশন এটা দিয়ে দেবেন। তো এইগুলো পিছন দাগ দেওয়ার বিষয়ে উপরে স্টেগুলো খেয়াল করবেন। স্পেশাল কোয়ালিফিকেশনে আপনার যদি কম্পিউটার জানা থাকে, আপনার যদি স্পেশাল যোগ্যতা থাকে সেগুলো দেবেন। তো আমি এগুলো দিছি, বেশি দিবেন না, 2 থেকে 3টা, আর বেশি দিবেন না। তো এখানে এসে আমি পেস্ট করে দিলাম। এরপরে বিষয়টা কি আছে এটা নিয়ে আসবো। তারপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। আপনার যতগুলো আছে এসএসসি থেকে সবগুলো দিবেন। তো আমার কয়েকটা আছে, আমি কয়েকটা দিচ্ছি, আপনার যতগুলো আছে ততগুলো দিবেন আপনি। তো প্রত্যেকটা এবার কপি করে দিই। তো এগুলো নিয়ে এসে এখানে কপি করে আমি ছেড়ে দিলাম। তো এরপরে কি বিষয়টা আছে ওইটা নিয়ে আসবো আমরা। এরপরে রেফারেন্স, এই রেফারেন্সের বিষয়ে একটা কথা আছে। এখানে আমি প্রথমে রেফারেন্স এটা নিয়ে যাই, দাঁড়ান। তো আমি রেফারেন্স এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আপনি লক্ষ্য করেন আগের ছবিটাই, তো এখানে দেখেন আমি 4টা দিছি, 4টা কিন্তু 1টা 2টা 3টা 4টা, কিন্তু এটা এই সাইডে এক লাইনে এটা এখানে বসাইছি এখানে। তো আমি যে এটাই করি কিন্তু ওটা সরতেছে না, আমি মাঝখানে কিছু লিখে ওটা সরতেছে না। কিন্তু এটা কিভাবে করবেন একটু আমি দেখাই আপনাদের। এই রেফারেন্সের এরকম 4টা হোক 2টা হোক পাশাপাশি বসাইতে গেলে একটু সমস্যা হয়, তো কিভাবে করবেন সেটা দেখাই। তো প্রথমে আমি এটা কপি করে নিই, তারপরে এই পেজে চলে আসবেন। আসার পরে এখানে তো এখানে আসার পর আপনারা ইনসার্ট অপশনে যাবেন, ইনসার্ট থেকে টেবিল। তো আমরা 4টাই নেব, 4টা টেবিল নেব দুই সাইডে। তারপর এখানে এসে এই টেবিলটা একটু বড় করবেন টেনে ধরে। তো আমি টেবিলটা টেনে ধরে বড় করতেছি। তো এখন যদি 1 নাম্বার রেফারেন্সটা দেবো, তো আমরা 1 নাম্বারটা এখান থেকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কপি করছি। তো এখানে আসার পর 1 নাম্বারটা এখানে পেস্ট করে দেবো। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু টেবিল নিয়েছি, টেবিল নেওয়ার পরে এটা হাইড হয়ে থাকে, আমার টেবিলগুলো দেখা যাচ্ছে, হাইড হচ্ছে না। তো এটাও কীভাবে করবো দেখবো। এবার 2 নাম্বারটা নিয়ে আসি,
একে একে এরকম প্রত্যেকটাই বসা দিবেন আপনারা। তো আমি 2 নম্বরটা আনলাম, এবার 3 নম্বরটা নিয়ে আসি, একে একে 4টায় নিয়ে আসবো। তো 4টায় নিয়ে আসছে একে একে, দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা 4টা দিচ্ছি, দেওয়ার পরে এগুলো মানে সাইডের বর্ডারগুলো দেখা যাচ্ছে, বর্ডারটা মুছে দেওয়া, মোছার জন্য আপনি এটা সিলেক্ট করবেন। পুরোটা সিলেক্ট করার পরে দেখেন এখানে হোমে থাকার পরে প্যারাগ্রাফের ভিতরে আসবেন, প্যারাগ্রাফে এসে এটা দেখেন হাইলাইট হয়ে আছে। তারপরে এই সাইড কর্নারটা ক্লিক করবেন, করে নো বর্ডারে ক্লিক করবেন। দেখেন এই বর্ডারগুলো হয়ে গেছে, বর্ডারগুলো চলে গেছে, কিন্তু 4টাই রয়ে গেছে। আপনি চাইলে এভাবে 2টা দিতে পারেন। তো আমি 4টে দিছি। তো এই সাইডে বা সিগনেচারের বিষয়টা, সিগনেচার আপনি চাইলে আপনার নাম লিখে সিগনেচার লিখে বোল্ড করে দিতে পারেন। তো আমি দেখাই বিষয়টা। তো সিগনেচার এটা আমি কপি করে নিই, সিগনেচার এখানে আসার পর সিগনেচার স্পেস আমি গিয়ে পেস্ট করে দিচ্ছি সিগনেচার। তো আগেই না পেস্ট করে, একটু পরে পেস্ট করি। তো সিগনেচার এটা কীভাবে করবেন, তো সিগনেচার উপর আমি একটু লক্ষ্য করে দেখছেন হয়তো যে আমি টান দিয়েছি একটা বোল্ড করে, উপরে একটা টান দিয়েছি। তো এইটা করার জন্য আপনাকে এখানে আসার পরে ইনসার্টে যাইতে হবে, একটা টেবিল নিতে হবে, জাস্ট একটা টেবিল নেবেন। নেওয়ার পরে এটাকে টেনে ধরে ছোটো করবেন, মানে যতটুকু আপনি রাখতে চান ততটুকু করবেন। এর মাঝখানে সিগনেচারটা রেখে দেবেন, দেন এটা মিডলে আনবেন। তো আমি মিডলে আনলাম। তো এইবার এটাতে ক্লিক করার পরে এই বর্ডারে এসে এখানে টপ বর্ডার দিয়ে দিবেন। আমি একটু দেখেন নো বর্ডার করে দিই। এবার এখানে আসার পর টপ বর্ডার দিবেন। তো টপ বর্ডার দেওয়ার পর দেখেন চিকন আসছে। তো এখানে সাইডে যে লেখে দেখেন 1.2 পিটি আছে, তো এটা আপনারা বৃদ্ধি করে দেবেন একটু। তো আমি কিভাবে করছি এটা দেখাতে পারলাম না। তো আপনারা ওইভাবেই কপি করে নিয়ে এসে বসাবেন বা রেখে দেবেন। এখানে আপনি চান বোল্ড করে আপনার নামও লিখে দিতে পারেন, অথবা আপনি এটা প্রিন্ট করার পরে আপনার সিগনেচারটা এখানে করে দিতে পারেন। তো একটা করলেই হবে, ওটা কোনো বিষয় না। তো সিভিটা কেমন হলো আমরা একটু দেখি। তো দেখেন সিভিটা কেমন হয়েছে। তো আপনারা ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন সিভি ফরম্যাটটার, ওটা দেখে ডাউনলোড করে আপনাদের মতো কাজ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো হয়ে যাক, এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনার ফ্রেন্ডের মাঝে এটা শেয়ার করবেন। এর পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও চাচ্ছেন, কোনো হেল্পফুল ভিডিও চাইলে পারে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ধন্যবাদ, আজকের ভিডিও এ পর্যন্ত।